আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের জমি থেকে যে বাচকগুলো আনা হয়েছিল সেগুলো আজকে আমরা জাগ দেওয়ার জন্য আমাদের পুকুরটাকে পুরোপুরি প্রস্তুত করতে পেরেছি। এখনও দেখতে পাচ্ছেন পানি দিচ্ছি, আর এদিকে আমরা বাচক পাটগুলো মোটা করে জালি দিয়ে রাখার কারণে আগাগুলো অনেকটাই জ্বলে গেছে, আর আমার আব্বু অনেক সুন্দর করে সাজিয়ে পাট জাগ দিচ্ছে। সুন্দর করে সাজিয়ে জাগ দিচ্ছে, আর এদিকে আব্বু আমাকে বলল, তুমি উপর থেকে পাটগুলো নিচে নামিয়ে দাও, আমি জাগ দিচ্ছি। আর আমি সুন্দরভাবে পাটগুলো নামিয়ে দিচ্ছিলাম। দেখেন অনেক পাটের আগা অনেকখানি কি জ্বলে গেছে। এখন পাটের আগা জ্বলে গেলেও কিছু করার নেই, এই অবস্থায় আমাদেরকে জাগ দিতে হবে। আর আব্বু অনেক সুন্দর করে জাগ দিতে পারে, আমি জাগ দিতে পারি না, তো এই জন্য আব্বু বললো আমি জাগ দিচ্ছি, তুমি উপরে যা আছে সবগুলো নিচে নামিয়ে দাও। আর আমিও আব্বুর কথা মতন সবগুলো নিচে পাট নামিয়ে দিচ্ছি। আর এদিকে জাগ বাড়িতে বাড়িতে দেখি একটা সাপের খোসা। এটা সম্ভবত গুক্কু সাপের খোসা। আমি যে সময় পাট ঝাড়ছিলাম তখন দেখছিলাম একটা সাপের বাচ্চা। না, তাই আপনাদেরকে বলি, যারা পাট জাগ দিচ্ছেন ছোটোখাটো পুকুরের আশেপাশে পাট জালি দিয়ে রাখেন, তখন আপনারা চারপাশে একটু পরিষ্কার করে রাখবেন, যাতে এরকম সাপের খোসা বা সাপের আনাগোনা না থাকে, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। যখন আপনারা পাটে জালি দেবেন তখন জায়গাটা পরিষ্কার করে রাখবেন, অপরিষ্কার রাখবেন না। অপরিষ্কার থাকলেই এরকম সাপে বাসা বাঁধবে, তখন সাপ পেঁচায় থাকবে, ঠিকও পাবেন না। যখন আপনি পাট টান দেবেন তখন আপনার হাতে এসে কামড় দেবে। তো যাই হোক, আমাদের পাট জাগ দেওয়া শেষ হয়ে গেছে। এখন এই পাটগুলো সুন্দরভাবে বেঁধে রাখতে হবে, নাহলে এই পাটগুলো এড়ে যাবে। এড়ে গেলে এই পাটগুলো আর ভাড়া দেওয়া যাবে না, আবার নতুন করে জাগ সাজাইতে হবে, তারপরে জাগ দেওয়া লাগবে। সেই জন্য আগে থেকেই বেঁধে রাখছি, যাতে এই পাটগুলো এড়ে না যায়। আর এখন আমরা এই পাটগুলো ঢাকতেও পারবো না, কারণ আমাদের কাছে বস্তা নেই। বস্তায় মাটি ভরে তারপরে চলো আপনার এখানে ভাড়া দিতে হবে। আর যেহেতু বস্তা নেই, তাই বাজারে যে বস্তা আনতে হবে, তারপরে আমাদেরকে এই পাটগুলো ঢাকতে হবে। তো আমি আর আব্বু মিলে এই জাগ দুইটা সুন্দরভাবে বেঁধে রেখে দিলাম ওই পাশে। তো আজকের মতন এই পর্যন্তই। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।